আরজিকর অভিযুক্তদের মূর্তি বানিয়ে নিজ গৃহে পুজো করবেন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ অধীর রঞ্জন চৌধুরী। আরজিকর কাণ্ডের প্রতিবাদে আজ মঙ্গলবার কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বীরভূমে আয়োজিত এক পথসভা থেকে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর রঞ্জন চৌধুরী কি জানিয়েছেন শোনাবো। তারা কি করে জয়েন করবেন? দেখুন, সুপ্রিম কোর্ট এর আগেও বলেছিল ডাক্তারদের কাজে যোগদান করতে। সুপ্রিম কোর্ট কখনো বলতে পারে না যে আপনাদের দায়িত্ব অবজ্ঞা করে সেবা বন্ধ করে আন্দোলন করুন, এটা সুপ্রিম কোর্ট বলতে পারে না। সুপ্রিম কোর্টের আগেও বলেছিল যে রাজ্য মনে করলে তারা তাদের মতন করে আইন প্রয়োগ করতে পারে, রাজ্যের সেটা অধিকার আছে। সেই অধিকার ফলাতে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী, আপনাদের মনে আছে যে কলকাতায় জনসভায় বলেছিল যে ডাক্তারবাবুরা আপনাদেরকে আমি অনেক কিছু করতে পারি, এফআইআর করতে পারি, আপনাদের জীবন বিপন্ন করতে পারি, ভবিষ্যৎ ধ্বংস করে দিতে পারি। আপনারা কাজে যোগদান করে সে ভয় ভীতি দেখানো হয়েছিল। সেদিন বলা হয়েছিল বাংলার যুবকদেরকে তোমরা আগামী দিনে ফস করতে শেখো। আমি আমার লাইন বদলে দিয়েছি, এখন বদল নেই, এখন বদলার রাজনীতিতে ফিরে এসেছি আমি। তো স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্টের এই আদেশ নতুন কিছু নয়, এর আদেশ আগেও ছিল, এই আদেশ আজও আছে। এটাই সুপ্রিম কোর্টের আইন, এটাই দেশের আইন। ভারতবর্ষে যারা এই বাংলায় যারা আন্দোলন করছে জুনিয়র ডাক্তাররা, তাদের আন্দোলন যথার্থ, কিন্তু কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার চাইছে সেই আন্দোলনকারী ডাক্তারদের সঙ্গে সাধারণ মানুষেরা সংঘাত তৈরি করছে, রুগীদের সঙ্গে সাধারণ ডাক্তারদের, জুনিয়র ডাক্তারদের সংঘাত করে একটা উত্তেজনার বাতাবরণ তৈরি করতে। অর্থাৎ জুনিয়র ডাক্তাররা মানুষের শত্রু, এটা প্রমাণ করবার জন্য পশ্চিমবঙ্গ সরকার উঠে পড়ে লেগেছে। তাই সুপ্রিম কোর্টে তাদের পক্ষ থেকে আবেদন করে এটা হলো না যে তাড়াতাড়ি যাতে তদন্ত হয়, তদন্তে যাতে যথাযুক্ত বিচার হয়, তার জন্য সুপ্রিম কোর্ট চেষ্টা করুক। সেই আবেদন করা হয়নি, আবেদন করা হচ্ছে আন্দোলনকে উঠিয়ে দেওয়ার জন্য। সেখানটা একটা জিনিস হতে পারে যে আমরা চাইব যে মানুষেরও সেবা হোক, আন্দোলনও হোক, এটার মধ্যে কোনো অন্যায় কিছু নেই। জুনিয়র ডাক্তার তারা এরা ভালো বুঝবে আমার থেকে, ডাক্তারি তারা আন্দোলনটা তারা করছে, কিন্তু কথা হচ্ছে সাধারণ মানুষের পরিষেবা দেওয়ার ব্যাপারটাও মাথায় রাখা দরকার। তাই আন্দোলন এবং সেবা এই দুটোকে হাইব্রিড করে করা যায় কিনা তারা এটা দেখতে পারে। আচ্ছা, মুখ্যমন্ত্রী বলছেন যে এবার উৎসবে ফিরে আসো, অভয়ার মৃত্যু কি তাহলে উৎসবে পরিণত হবে? মুখ্যমন্ত্রীর কাছে তাই হয়েছে। আমি তার জন্য একটু আগে বক্তব্যে বললাম যে সারা বাংলার মানুষ দুঃখী, সারা দেশের মানুষ দুঃখী, সারা বিশ্বের মানুষ দুঃখী যখন এই আরজিকর কাণ্ডের ঘটনায় একটা সাধারণ পরিবারের চিকিৎসক ছাত্রী খুন হয়ে গেল, ধর্ষিতা হলো। সারা বিশ্ব যেখানে দুঃখিত, সেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উৎসব করার মেজাজ চলে এসেছে। তাই বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো আগামী দিনে আপনার নিজ গৃহে যারা ধর্ষক তাদের মূর্তি স্থাপন করে আপনি পুজো করবেন, সেটা বেশি মানাবে। আপনি বললেন আদালত বিচার করবে, কিন্তু জনতার আদালতে এইবার ধর্ষকদের নিয়ে আসতে হবে। হ্যাঁ, নিয়ে আসছে, আগামী দিনে আনবে। যদি বিচারের আদালতে বিচারকদের কাছে যদি বিচার না পাই, বাংলায় যদি বিচার না হয়, তাহলে মানুষের আদালতে আসতেই হবে প্রত্যেককে। মানুষের আদালতে আসা মানে তাকে ফাঁসি দেওয়া নয়, মানুষের আদালতে আসা মানে সেই সরকারের বিচার হওয়া। সরকারের বিচার কী হয় গণতন্ত্রে আপনি আমি সবাই জানি, কিন্তু আদালতে তো বিচার হবে কি করে? আদালতে বিচার করতে গেলে তথ্য চাই, প্রমাণ চাই। সেই তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, গাছের গোড়া কেটে দেওয়া হয়েছে, গাছের আগায় জল ঢেলে বলছে আমি চেষ্টা করছি। এ মিথ্যাবাদী, এ সঠতা, এই ছলনা বাংলার মানুষের সঙ্গে মুখ্যমন্ত্রী এতদিন করেছে, আগামী দিনে পারবে না। পোস্টমর্টম করতে গেলে চালান দরকার, চালান নেই। আর চালান নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট যে কেন চালান ছাড়া কি 14 ঘন্টা পর এফআইআর হয়েছে, বুঝতেই পারছেন।
পুরো ঘটনাটাকে তছনছ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, তদন্তকে তছনছ করে দিয়ে ধর্ষকদের বাঁচাতে সচেষ্ট হয়েছেন মুখ্যমন্ত্রী, স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত কোনোদিন তার জন্য কোনো দুঃখ প্রকাশ করেননি, আন্দোলনকারীদের সঙ্গে দেখা করার প্রয়োজন মনে করেননি। প্রতিদিন মিথ্যা কথা বলছেন এবং সারা বাংলার মানুষকে ধোঁকা দিয়ে আন্দোলনকে দুর্বল করার চেষ্টা করছেন। বাংলার মানুষ তার এই ধোঁকাবাজিতে প্রভাবিত হবে না। ঘটনা, সেখানে মানুষের, সাধারণ মানুষের ট্যাক্সের টাকা, সেই টাকা দিয়ে একাধিক উকিল কোটি কোটি টাকা খরচা করছে ধর্ষকদের বাঁচাতে। এটাই বাংলার মুখ্যমন্ত্রী করে। বাংলার মুখ্যমন্ত্রী চোর, ডাকাত, ধর্ষক, খুনি তাদেরকে বাঁচাতে কোটি কোটি টাকা খরচা করছে সুপ্রিম কোর্টে। এটা আজকের ঘটনা নয়, উনি রেট ঠিক করে দিয়েছেন। ধর্ষণের গতি প্রকৃতি, ধর্ষণের চেহারা দেখে কোন ধর্ষণের কী রেট হবে, কোথাও 2 লাখ, কোথাও 5 লাখ, কোথাও 10 লাখ। তিনি এখন মাংসের ব্যবসা শুরু করে দিয়েছেন বাংলায়। তিনি বাংলায় মাংসের ব্যবসা শুরু করে দিয়েছেন, কোন ধর্ষণের কত রেট হবে। এরপরে সেই ধর্ষণের টেন্ডার ডাকা হবে, যারা যারা ধর্ষণ তারা টেন্ডারে অংশগ্রহণ করবে। এটাই বাংলার মুখ্যমন্ত্রী আগামী দিনে করবে বাংলার মানুষের জন্য। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা লাইভ।